বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার রান্নাঘরে স্বাগতম। আজকে আমি দেখাবো চিকেন রোল বান এবং চিকেন রাউন্ড বান। তো দুইটাই আমি আজকে শেপ তৈরি করব। তো চিকেন বানের জন্য কি কি উপকরণ লাগতেছে চলুন দেখে নেই। তো তার আগে দেখাবো যে আমি কতটা সুন্দর এবং সফট হয়েছে, ভেঙে দেখাবো। আমার চিকেন বানটা দেখতেই পাচ্ছেন, এটা চিকেন চিজ বান। তো চিকেন চিজ বান এরকম যদি পেতে হয় অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করুন, এখন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। যে সমস্ত বন্ধুরা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিয়ে রাখবেন। চলুন দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগতেছে। দর্শক, আমি চিকেন বানের জন্য এখানে নিয়েছি আমি চিকেনটাকে ছোট ছোট করে কিউব করে নিয়েছি, একদম কিমা করি নেই। এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং এক ফালি লেবু নিয়েছি। এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা এবং নিয়েছি আমি ধনে জিরার গুঁড়া, লবণ, একটু গরম মশলার গুঁড়া নিয়েছি। এখানে আমি নিয়েছি ফিশ সস এবং সয়া সস। আমি এই ব্র্যান্ডটা নিয়েছি, আপনারা চাইলে অন্য কোনো ব্র্যান্ডও নিতে পারেন। তো এখন আমি চুলায় আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচিটা দিয়ে দেবো। এখানে যেহেতু শুকনো মরিচ যাবে না, যার জন্য আমি কাঁচামরিচটা একসাথে দিয়ে দিলাম। এটা হবে ভিতরে হলুদের গুঁড়া কিংবা মরিচের গুঁড়া কোনোটাই দেব না। রেস্টুরেন্ট স্টাইলে যেহেতু আমি এটা করবো সেই ক্ষেত্রে এগুলো যাবে না। পেঁয়াজটা আমি একদম ভাজা ভাজা করবো না, যেহেতু আমি চিকেন কিমাতে আমি কোনো পানি ব্যবহার করব না, সেই ক্ষেত্রে চিকেন কিমার সাথে পেঁয়াজটা হয়ে যাবে। এখন আমি মশলা দিয়ে দেবো। এখন আমি দিয়ে দেবো ফিশ সস, আমি দিয়ে দেব সয়া সস। এখন আমি একটু এটা নেড়ে নেব। এখন আমি দিয়ে দেব চিকেনটা আমি খুব সুন্দর করে একটু নেড়ে নেব। এখন আমি লেবুর রস দিয়ে দেবো কিছুটা। এখন আমি খুব সুন্দর করে একটু নেড়ে নেব। এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না। এখন আমি ঢাকনাটা দিয়ে দেব। এভাবে লো হিটে 20 মিনিট হবে। চিকেনটা বসিয়ে দিয়ে এখানে আমি 3 কাপ মেজারমেন্ট কাপের ময়দা নিয়েছি। এখানে মেজারমেন্ট কাপের আধা কাপ গুঁড়া দুধ নিয়েছি, 2টা ডিমের সাদা অংশ নিয়েছি। আমি বাটার ব্যবহার করব। ইস্ট নিয়েছি আমি স্বপ্নেরটা। এই ইস্টটা খুব ভালো কাজ করে। আমি চিজ ব্যবহার করব বনের ভিতরে। তো আমি এখানে যে ইস্টটা নিয়েছি সেটা হয়েছে যা টেবিল চা চামচের হাফ চামচ আমি কুসুমটা ব্যবহার করব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধটা। আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি। আমি দিয়ে দিচ্ছি ইস্ট। আমি দিয়ে দিচ্ছি ডিমটা। চিকেন বানের জন্য আপনার আমি যেটা ব্যবহার করেছি অবশ্যই সেটা যদি আপনি ব্যবহার করেন তাহলে রেস্টুরেন্ট স্টাইলের চিকেন বানটা আপনি বাসায় পেয়ে যাবেন। আমি দিয়ে দিচ্ছি বাটার। এনাফ। আমি অল্প কিছু সাদা তেল ব্যবহার করব, খুবই সামান্য। হয়ে গেছে। এখন এটা একটু আমি মিলিয়ে নেব, তারপর আমি গরম পানিটা ব্যবহার করব। এখন আমি কুসুম গরম পানি দিয়ে দেব। খুব সুন্দর করে ডোটাকে তৈরি করে নিতে হবে। তো হয়ে গেছে আমার ডোটা করা। এখন আমি এটা ঢেকে রাখবো। এখন আমি ডোটা এখন আমি ঢেকে রাখবো প্রায় 20 মিনিটের মতো। নেব এখন। একদম দেখতে পাচ্ছেন ফুলে গেছে খুব সুন্দর হয়ে। এই সাইডে আমার চিকেনটাও শুকিয়ে গেছে। আমি একটু খুব সুন্দর করে নেড়ে নেব। শুকিয়ে গেছে। এখন আমি কিছু লাল টমেটো সস দিয়ে দেব। সসটা দিয়ে আমি নেড়ে নেব। আপনারা লবণটা সব সময় কমাই দেবেন, যেহেতু সয়া সসে যত লবণ থাকে সেই ক্ষেত্রে লবণটা খুবই সুন্দর করে চেখে দেখতে হবে যে কম বেশি আছে কিনা। এখন আমি ডোটা হয়ে গেছে। এখন আমি ব্রেডটা তৈরি করা শুরু করে দেব। এখন এটা আমি উঠিয়ে নেব। এখন এটা আমি আবার সুন্দর করে একটু এভাবে করে আবার একটু মেখে নেব, জানি বাবলসগুলো বসে যায়। আমি 4 পিস ডো করে নিলাম। এখন আমি
শুরু করে দেব। হয়ে গেছে আমার ব্রেডটা তৈরি করা। আমি এভাবে করে এই প্রসেসিংয়ে প্রত্যেকটা ব্রেডে চিকেনটাকে এভাবে করে বসিয়ে দেব। এবং সাথে আমি আমার কাছে গ্রাইন্ড চিজ বা যে কোনো চিজই সেটা আমার কাছে নাই, আমার কাছে আছে স্লাইস চিজ। এখন আমি স্লাইস চিজটা এভাবে করে দিয়ে দেব। এভাবে করে দিয়ে এটাকে এভাবে করে লাগিয়ে দেব। এখন আমি এটাকে এভাবে করে কেটে দেব। এখন আমি এভাবে করে ফোল্ড করে নেব এটাকে। এভাবে করে বানটাকে ফোল্ড করে নেব। দেখতেই পাচ্ছেন যে বানটা কতটা সুন্দর হয়েছে। এখন আমি এখানে এটাকে বসিয়ে দেব। আরেকটা বান আমি ব্রেড বানিয়ে নিয়েছি। এখন এটা গোল বানাবো, একদমই গোল হবে এটা। এভাবে করে জাস্ট আমি এভাবে আটকিয়ে দেব। তো এভাবে করেই থাকবে এটা। এটা আমি এখন বসিয়ে দেব। এটার ভিতরে আমি কোনো চিজ ব্যবহার করিনি। এখন আমি ডিমের কুসুমের সাদা অংশটা আমি ব্রাশ করে দেব। এটা দেওয়া হয়ে গেছে, আর দেব না। এখন কিছু তিল দিয়ে দেব। এটা আমি এখন ঢেকে রাখবো। ফুলে উঠলে আমি চুলায় বসিয়ে দেব। এই সাইডে আমার এটাও রেডি। এখন আমি এখানে কিছু তিল ছিটিয়ে দেব। এখন এটাকে আমি ঢেকে দেব। ফুলে গেছে, চুলাটা অন করে দেব। চুলাটা আমি একদম লো হিটে রাখবো, প্রায় 30 মিনিট এটা আমার চুলা থাকবে লো হিটে। এটা আমি চুলায় বসিয়ে দিয়েছি, 30 মিনিট থাকবে লো হিটে। 30 মিনিট হয়ে গেছে, আমি এখন দেখে নেব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, একদম ফুলে গেছে। এখন এটা আমি উঠিয়ে ফেলবো, কারণ এটা যেহেতু হয়ে গেছে দেখলেই বোঝা যাচ্ছে। আর আমার টাইমটা যেহেতু আমি দিয়ে রেখেছি, আমি জানি একদমই সুন্দর হয়ে গেছে, একদমই দেখতে পাচ্ছেন। এখন আমি এটা নামিয়ে নেব এবং এই সাইডে আমি এই একটা বান দিয়েছি, এটাও নামিয়ে ফেলবো। দর্শক, হয়ে গেছে আমার চিকেন রাউন্ড বান এবং চিকেন রোল বানটা হয়ে গেছে। আমি এখন দেখিয়ে দেব যে কতটা সুন্দর হয়েছে। আমি এই যে একটা ভেঙে নিয়েছি, দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে। চিজটা গলে গেছে একদমই। আমি রাউন্ডটার ভিতর কোনো চিজ দেই নেই। তো এটা যদি আমি পিছনটা আপনাদেরকে দেখাই যে কতটা সুন্দর হয়েছে দেখুন, এবং তুলতুলে একদমই নরম, নিচে ক্রিপসি ক্রিপসি হয়েছে। তো এরকম রেসিপিগুলো পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করুন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন প্লিজ। বন্ধুরা যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিয়ে রাখবেন। আজকের রেসিপি আমার এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশপাশে মানুষকে ভালো রাখবেন, চলার পথে সতর্ক চলবেন। আল্লাহ হাফেজ।